কলকাতার ফুটবল মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলো এক অভিনব সিদ্ধান্ত। শাস্তি ঘোষণা করেও সেই শাস্তিকে নতুন সুযোগে পরিণত করল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। প্রাক্তন ফুটবল ও কোচ সুপ্রিয় দাশগুপ্তকে দেওয়া হলো 6 মাসের নির্বাসন, কিন্তু সেই সঙ্গে খুলে দেওয়া হলো নতুন পথ, খুদে ফুটবলারদের গড়ে তোলার দায়িত্ব। কলকাতার ফুটবল মহলে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এলো এক অভিনব সিদ্ধান্ত। শাস্তি ঘোষণা করেই সেই শাস্তিকে নতুন সুযোগে পরিণত করল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন। প্রাক্তন ফুটবলার ও কোচ সুপ্রিয় দাশগুপ্তকে দেওয়া হলো 6 মাসের নির্বাসন, কিন্তু সেই সঙ্গে খুলে দেওয়া হলো নতুন পথ, খুদে ফুটবলারদের গড়ে তোলার দায়িত্ব। ঘটনার সূত্রপাত তথাকথিত মেসি ম্যাচকে কেন্দ্র করে। অভিযোগ ছিল, ম্যাচের রেফারি কোঅর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করার সময় আইএফের অনুমতি ছাড়াই 4 রেফারির সঙ্গে যোগাযোগ করে তাদের 13ই ডিসেম্বর একটি ম্যাচে নিয়ে যান সুপ্রিয় দাশগুপ্ত। বিষয়টি আইএফের নজরে আসতেই শুরু হয় তদন্ত এবং তার জেরেই নেওয়া হয় শাস্তিমূলক সিদ্ধান্ত। আইএফএ প্রথমে তাকে 6 মাসের জন্য নির্বাসনের নির্দেশ দেয়, তবে এখানেই শেষ নয়। ফুটবল সংস্থা জানিয়ে দিয়েছে, যদি সুপ্রিয় দাশগুপ্ত প্রতি সপ্তাহে 2 দিন করে আইএফের বর্ধমান একাডেমিতে গিয়ে খুদে ফুটবলারদের প্রশিক্ষণ দেন, তাহলেই এই নির্বাসন কার্যত প্রযোজ্য হবে। অর্থাৎ শাস্তি কাটানোর পরিবর্তে মাঠে থেকেই নতুন প্রজন্মকে গড়ে তোলার সুযোগ পাচ্ছেন তিনি। আইএফের এই সিদ্ধান্ত ফুটবল মহলে বেশ প্রশংসা কুড়িয়েছে। সাধারণত এমন ঘটনায় আর্থিক জরিমানা বা দীর্ঘ নির্বাসন দেখা যায়, কিন্তু এবার ভিন্ন পথে হাঁটল সংস্থাটি। তাদের যুক্তি, সুপ্রিয় দাশগুপ্তের মতো অভিজ্ঞ কোচের জ্ঞান ও অভিজ্ঞতা বাংলার ফুটবলের উন্নয়নে কাজে লাগবে। প্রসঙ্গত, সুপ্রিয় দাশগুপ্ত একসময় পরিচিত ফুটবলার ছিলেন। বর্তমানে তিনি ক্যালকাটা প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাবে কোচিং করান। দীর্ঘদিন মাঠে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। সেই অভিজ্ঞতাকেই এবার কাজে লাগাতে চাইছেন আইএফএ। এই বিতর্কের আগেও শাস্তির মুখে পড়তে হয়েছিল 4 বাঙালি রেফারিকে। আইএফের অনুমতি ছাড়া মেসি ম্যাচের দায়িত্ব নেওয়ার কারণে তাদের নির্বাসনের মুখে পড়তে হয়েছিল। পরে তারা মুচলেখা দেওয়ায় সংস্থাটি পুনর্বিবেচনা করে এবং তাদের শাস্তি প্রত্যাহার করে নেয়। এবার সুপ্রিয় দাশগুপ্তের ক্ষেত্রেও শাস্তি লঘু করার পথ বেছে নেওয়া হয়েছে। আইএফের এই সিদ্ধান্তকে একদিকে যেমন শৃঙ্খলার বার্তা দেওয়া হয়েছে, অন্যদিকে বাংলার ফুটবলের ভবিষ্যৎ গড়ে তোলার উদ্যোগও দেওয়া হয়েছে। ফুটবল মহলের অনেকেই মনে করছেন, শাস্তির বদলে দায়িত্ব দিয়ে সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। এই উদ্যোগ হয়তো ভবিষ্যতে আরও কোনো কোচ বা কর্মকর্তাকে অনুপ্রাণিত করবে, আর সেই সঙ্গে লাভবান হবে বাংলার ফুটবলের নতুন প্রজন্ম। হাই নিউজ নেটওয়ার্ক।